আজকের যে ক্লাস আছে, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পালির ক্রিয়াপদের ফরমেশন কীভাবে হয়, ভার্ব ফরমেশন। এখান থেকে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটো দেখা হবে। তো এর আগে ক্রিয়াপদ দু একটি দেখানো হয়েছে, যেমন ওই নরগচ্ছতি বা নরাগচ্ছন্তি এই ধরনের। আর ওভারঅল পালির একটা পালি গ্রামার বা পালি বাক্য রচনা যদি বলা হয়, সেটাই অল্প হলেও সূচনা হয়েছে। তো আগের দিনে যে ক্লাস ছিল, মানে পঞ্চম ক্লাসেতে আধুনিক পালি ভাষা শিক্ষা বইটি থেকে অনুবাদ করতে দেওয়া ছিল হোমওয়ার্কে। তো ওখান থেকে মোটামুটি বলা যায় যে 5 নম্বর ক্লাস থেকে কিন্তু পালিতে লেখা বা পালি পড়তে পারার একখানা এবিলিটি আস্তে আস্তে তৈরি হবে। এই ক্লাসগুলো আগের যেটা বলা, প্রত্যেককে খুব ভালোভাবে ক্লাসগুলো করবে এবং অবশ্যই যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো তৈরি করে দেখাবে। আচ্ছা, তো ভার্বের ক্ষেত্রে বিষয়টা কি? নাউনের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে নর শব্দের সাথে নর, নরা, নরম, নরে, মানে ও, আ, হম, এ এগুলো সব অ্যাড হচ্ছে। ভার্বের ক্ষেত্রেও কিছু না কিছু অ্যাড। কীরকম? যেমন একটা ক্রিয়া যদি পালিতে নেওয়া হয়, যেটা ক্রিয়াপদ যে পালিতে হবে সেইটি কিছুটা চেঞ্জ হয় সাধারণত, তারপরে তার সঙ্গে কিছু অ্যাড হয়। এইটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে, নাউন যেমন নর শব্দ হয়, এইটার সাথে ডাইরেক্ট একটা ও অ্যাড হচ্ছে। কিন্তু ক্রিয়াপদ যেগুলো হয় জেনারেলি সেগুলোর সাথে ডাইরেক্ট হয়, সেগুলোর সাথে কিছু না কিছু অ্যাড। এটা একটু বেশি কনসেপশন মাথায় রাখবে। যেমন ভূ হচ্ছে একটা পালি ক্রিয়াপদ বা ক্রিয়া বলা চলে, তার সাথে অ্যাড হচ্ছে মানে ও একটা অ অ্যাড হয় ভূয়ের সাথে, তারপরে আবার একটা ভি অ্যাড হচ্ছে। মানে মোট কথা ভূটা থেকে চেঞ্জ হয়ে ভব হলো, তার সঙ্গে হলো কি, ভূ মানে হওয়া। পশ্চ, এখানে বসন্ত হচ্ছে, এটার সঙ্গে একটা অ অ্যাড হয়ে পশ্চ হলো, তার সাথে কি যোগ হয়ে পশ্চতি। এবার বাক্যে প্রয়োগ করলে বুদ্ধ, মানে বুদ্ধর সাথে ও হচ্ছে, একজন বুদ্ধ হয়ে যাচ্ছে, সেখানে ভ ব টি হচ্ছে, টি ইন্ডিকেট করছে এটা এক বচনে আছে, বুদ্ধ হয়। সুগত পশ্বতী, সুগত মানে হচ্ছে বুদ্ধেরই আরেকটি নাম, আর পশ্বতী মানে সুগত দেখে বা দেখেন। তো এই যে টি অ্যাড হচ্ছে, এটা মূল যে ভার্ব আছে সেটা একটুখানি চেঞ্জ হচ্ছে। ভার্বের উপরে অনেকগুলো ক্লাস আছে। এই ক্লাসে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আছে, তারপরে হবে পাস্ট টেন্স, তারপর পঞ্চমী সপ্তমী বলে দুটো ফরমেশন হয়। এছাড়া জিরান, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ফিউচার পার্টিসিপল, অনেকগুলো বিষয় হবে। তো ভার্বের ক্ষেত্রে অনেক রকম চেঞ্জ দেখা যায়। ডাইরেক্ট ভুয়ের সঙ্গে এখানে টি হচ্ছে না, তাহলে ভূ কি হবে? তো এই ধরনের চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। কোথায় কী চেঞ্জ হয়, কীভাবে হয়, এগুলো পরে দেখানো। এবারে বহু বচন যদি হয়, নর শব্দের ক্ষেত্রে কী হচ্ছিল, আ অ্যাড হচ্ছে, নর ও হলো একটু, নরা অনেকজন হলো। তেমনই এখানে বুদ্ধর সাথে আ অ্যাড হয়ে বুদ্ধা হচ্ছে। ভার্ব যখন হচ্ছে, ভার্বের ক্ষেত্রে যখন অন্তি অ্যাড হচ্ছে, ভব তার সঙ্গে অন্তি ভবন্তি, বুদ্ধা ভবন্তি মানে বুদ্ধেরা হয়। সুগতা পশ্যন্তি, সুগতেরা দেখে, এখানে দুই ক্ষেত্রেই অন্তি অ্যাড হয়। তো কয়েকটা যদি ক্রিয়াপদ নেওয়া হয়, কয়েকটা সাধারণ ক্রিয়াপদ, এটা একটু খাতায় লিখে রাখবে, এগুলো থেকে আমি বলতে দেবো টুকটাক, বা প্র্যাকটিস হবে। এখানে দেখা আছে আমাদের, ধরা যায় এখানে আমরা নেওয়া হলো খাওয়া দাওয়া, মানে হচ্ছে খাওয়া। পিব মানে হচ্ছে পান করা।
গচ্ছ মানে হচ্ছে যাওয়া। তীর্থ মানে হচ্ছে দাঁড়ানো। লিখ মানে হচ্ছে লেখা। পঠ মানে হচ্ছে পড়া। ভাষ আর একটা দিকে বড়, দুখানারই মানে হচ্ছে বলা। আর একটু একটা কঠিন কি করছি, সেটা হচ্ছে উ প স উন্নয়ে হয়ে ম, এটার মানে হচ্ছে যাওয়া। উপসংখ্যম হলো 1 2 3 4 5 6 7 8 9 9টা। আমার দিক থেকে তো সবই ঠিকঠাক আছে। ওটা তোমরা পারলে হেডফোন ইউজ করো। এটা ওই ল্যাপটপের একটা যে ইয়ে হয়, মানে ফ্যান থাকে, যে ওটার জন্য এই সাউন্ডটা হচ্ছে। তো একদমই কি শোনা যাচ্ছে না? ঠিক আছে, দেখো এখানে লেখা তো আছে, বেশি অসুবিধা হবে না। এবারে এইগুলো থেকে আমরা এবার দেখবো। ধরা যাক বুদ্ধ বা সুগত বললে তো একটা এই লাগছে, ঠিক আছে, ওটা দিয়ে দেখা যাক। বুদ্ধ খাদতি, তার বুদ্ধ খান। বুদ্ধ পিবতি, বা এখানে বুদ্ধ বোঝাতে অন্য কোনো শব্দ নেই, নর বলা হবে। নর খাদতি, নরা খাদন্তি, মানে একটি মানুষ খায়, অনেকজন মানুষ খায়। নর পিবতি, নরা পিবন্তি, একটি মানুষ পান করে, অনেকগুলি মানুষ পান করে। নর গচ্ছতি, নরা গচ্ছন্তি, একটি মানুষ যায়, অনেকগুলি মানুষ যায়। নর তিষ্ঠতি, নরা তিষ্ঠন্তি, একটি মানুষ দাঁড়ায়, অনেকগুলো মানুষ দাঁড়ায়। নর লিখতি, নরা লিখন্তি, একটি মানুষ লেখে, অনেকগুলি মানুষ লেখে। নর পঠতি, নরা পঠন্তি, একটি মানুষ পড়ে, অনেকগুলি মানুষ পড়ে। নর ভাষতি বা বদতি, নরা ভাষন্তি বা বদন্তি, একটি মানুষ বলে, অনেকগুলি মানুষ বলে। আর শেষে নর উপসংকমতি, একটি মানুষ যায়, নরা উপসংকমন্তি, অনেকগুলি মানুষ যায়। প্রতি ক্ষেত্রে আগের ক্লাসেতে বলা হয়েছিল যে শেষে যেগুলো অ্যাড হয়, এটা লাস্ট যে সিলেবল বা লাস্ট যে অক্ষর তার সাথে অ্যাড হয়। সুতরাং উপসংকমতি এরকম যদি বলা হয়, উপ স উন্নয়ে কয়ে, এইটা ফিক্সড আছে। এই যে শেষে মটা হচ্ছে উপসংখ্যা ম তি, উপসংখ্যা মন্তি, পরে আরও এখানে আছে সি থ মি ম, এগুলো অ্যাড হবে। তো লাস্ট যে অক্ষর আছে ওইটাতে গিয়ে সব অ্যাড হবে। এটা আমি তোমাদের যেটা বলতে দেবো, এটা খেয়াল রাখতে হবে। এরপরে পালিতে এইগুলো আশা করি প্রত্যেকে লিখে রেখেছো। যারা লেখনি বা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা থেকে কিন্তু প্র্যাকটিস হবে, বা বলতে দেবো আমি। এবারে পালিতে তুমিকে হচ্ছে তম, আর তোমরাকে বলা হয় তুমকে, মানে ইউ সিঙ্গুলার আর ইউ প্লুরাল হচ্ছে। তুমি হও এরকম বোঝালে, বা তুমি করো সেকেন্ড পারসন হলে, সেক্ষেত্রে ক্রিয়ার সাথে একটা সি যোগ হয় সিঙ্গুলারে। আর তোমরা হও মানে প্লুরাল হলে সেখানে হয়। তাহলে ওখানে যে তং ভবসি, ভবা হচ্ছে যে মূল যে ক্রিয়াটা চলছিল হওয়া, তার সাথে সি হলো ভবসি, তুমি হও, তুমি হে, ভব তার সাথে থ, ভবত, তোমরা হও। তং কর্ষসি, তুম হে কর্ষত, তুমি দেখো, তোমরা দেখো। তং পুচ্ছসি, তুম হে পুচ্ছত, তুমি জিজ্ঞাসা করো, তোমরা জিজ্ঞাসা করো। এখানে ক্রিয়াপদ হচ্ছে পুচ্ছ। তং ভাষসি, তুমি বলো, তুম হে ভাষত, তোমরা বলো। এই যে ভাষা যে ক্রিয়াটা ছিল, পূর্ববর্তী যে এইগুলোর কথা প্র্যাকটিস হচ্ছিল,
তং খাদসি তুমহে খাদত, তং পিবসি, পরপর যদি বলা হয় তং খাদসি তং পিবসি তং গচ্ছসি। তং খাদসি তুমি খাও, তং পিবসি তুমি পান করো, তং গচ্ছসি তুমি যাও, তং তিষ্ঠসি তুমি দাঁড়াও, তং লিখসি তং পঠসি, তং ভাসসি তং বদসি, তং উপসংগমসি, ময়ের পরে সি হচ্ছে। আবার প্লুরাল বলে ত্বং খাদত, তোমরা খাও, তুমহে খাদত, তোমরা খাও, তুমহে পিবথ, তোমরা পান করো, তুমহে গচ্ছত, তুমহে তিষ্ঠত, তুমহে লিখত, তুমহে পঠত, তুমহে ভাষত, তুমহে বদত, তুমহে উপসংগত। প্রতি ক্ষেত্রে তোমরা খাও, তোমরা পান করো, তোমরা যাও, তোমরা দাঁড়াও, তোমরা লেখো, এই ধরনের অর্থ হচ্ছে। এবারে পালিতে আমি হচ্ছে অহং আর আমরা হচ্ছে ময়ং। আমি হই এরকম বোঝালে ক্রিয়াপদের সাথে মি যোগ হয়, আর আমরা হই বোঝালে ক্রিয়াপদের সাথে ম যোগ হয়। এইখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে মি আর ম যখন যোগ হচ্ছে তখন তার আগে অ হলে সেটা আ হয়ে যায়। যেমন ভ ব, এখানে বয়েতে অ আছে বলে এটা ভ বা মি এরকম। তবে এখানে একটা খেয়াল রাখতে হবে যে এখানে প্রত্যেকটা উদাহরণই তাই আছে, ভবামি, পশ্যামি, পুচ্ছামি, ভাসামি। মানে এখানে যে প শয়ে শয়ে ছিল এখানে আকার বসল, পুচ্ছ ছিল এখানে আকার বসল, ভাস ছিল এখানে আকার, ভাষা পুচ্ছা এরকম হয়ে যাচ্ছে। উপরে যে উদাহরণগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও একই হবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে অয়ের পরিবর্তে ক্রিয়াপদে ও থাকে বা এ থাকে, যেমন উদাহরণ দিচ্ছি, একটা ক্রিয়াপদ হচ্ছে পালিতে হো, হো মানে হচ্ছে হওয়া। পালি অনেক ক্রিয়াপদ আছে যেগুলো বাংলার সাথে কম বেশি মিল পাবে, বাংলাতে না হলেও বহু ক্ষেত্রে হিন্দির সাথে মিল পাবে। যেমন এই যে পুচ্ছ, হিন্দিতে পুছ না বলেন জিজ্ঞাসা করে, সেইটি হচ্ছে। হো যে আছে, হওয়া তো বাংলায় হঠাৎ আমরা পাচ্ছি, হিন্দিতে তো ऐसा होता है, हुआ था বা होना है, হওয়া যে বি ভাগ সেটা ইউজ হচ্ছে। হো যখন হচ্ছে, হো ক্রিয়াপদে এর আগে আমরা দেখলাম কি অন্তি সি ধ হয়েছে, মি এবং ম। হোতি, হন্তি, ভোসি, ভোধ, ভৌমি, ভৌম, তখন ওখানে হো এর সাথে মি হয়ে এখানে আকার হয়ে হামি হয়। তার কারণ হচ্ছে এখানে অ নেই, এখানে ওকার আছে। ওকার থাকলে ওকারই থাকবে, ওটার আ হয়। আবার এ থাকলে, যেমন একটি ক্রিয়াপদ হচ্ছে পথে, পালিতে, এটার মানে হচ্ছে কথা বলা বা বলা শুধু। কথেতি, কথেন্তি, মানে নর কথেতি, নরা কথেন্তি, একটি মানুষ বলে, অনেকগুলি মানুষ বলে। তং কথেসি তুমহে কথেত, তুমি কথা বলো, তোমরা কথা বলো। তারপরে অহং মানে আমি, অহং কথেমি হবে, অহং কথেমি, ময়ং কথেমি। এইখানে আর এখানে আ হয়ে গিয়ে কথামি হচ্ছে, কথামি কথা মনে হয়, এটা কেটে যাচ্ছে। এ আর ও থাকলে সেটা চেঞ্জ হয়, শুধু অ থাকলে সেটা আকার হয়ে যায়। এখানে অহং পশ্যামি আমি দেখি, ময়ং পশ্যাম আমরা দেখি, অহং ভবামি আমি হই, ময়ং ভবাম হচ্ছে আমরা হই, এটা এখানে লেখা হয়। অহং পুচ্ছামি আমি জিজ্ঞাসা করি, ময়ং পুচ্ছাম আমরা জিজ্ঞাসা করি, অহং ভাষামি আমি বলি, ময়ং ভাষাম আমরা বলি। আর বাকি যে ক্রিয়াপদগুলো ছিল সেগুলো দেখলে যে অহং গচ্ছামি, ময়ং, অহং গচ্ছামি ময়ং গচ্ছাম, আমি যাই আমরা যাই, অহং তিষ্ঠামি ময়ং তিষ্ঠাম, আমি দাঁড়াই আমরা দাঁড়াই, অহং খাদামি ময়ং খাদাম, আমি খাই আমরা খাই, অহং পিবামি ময়ং পিবাম, আমি পান করি আমরা পান করি,
অহং লিখামি ময়ং লিখাম, আমি লিখি আমরা লিখি। অহং পঠামি ময়ং পঠাম, আমি পড়ি আমরা পড়ি। আর ভাষামিতে এখানে এটা হলো অহং বদামি অহং বদাম, আমি বলি আমরা বলি। আর এটা কঠিন হচ্ছে উপসংক্রমণ। এটা কি হবে? অহং উপসংঘ ম, এই ময়ের সাথে হবে বলেছি সব কিছু, তাহলে উপসংঘ মা মি, আর উপসংঘ মা ম, লাস্ট যে এটা আছে সেটাতে গিয়ে সব কিছু হবে। উপসংঘ মা মি, উপসংঘ মা ম হলো। এবারে এই যে বুদ্ধ বুদ্ধা সুগত সুগতা বা নর নরা বলা হচ্ছে, এগুলো সব ইংরাজিতে থার্ড পারসন হচ্ছে। সেগুলোর পরিবর্তে সো এবং তে নেওয়া হচ্ছে। সো মানে পালিতে হচ্ছে সে, তে মানে পালিতে হচ্ছে তারা। কোনো কোনো ক্ষেত্রে ইংরাজির সাথে অনেক কিছু মিল পাবে, যেমন ইংরাজিতে দে বলা হচ্ছে না, তারা বলবে। সো মানে হচ্ছে হি। তো এগুলোকে বলা হচ্ছে প্রথম পুরুষ। ইংরাজিতে কিন্তু যেটা ফার্স্ট পারসন বলা হয় সেটা কিন্তু ভারতীয় যে ব্যাকরণ, পালি সংস্কৃত বা আমাদের বাংলা, সেখানে কিন্তু ওটাকে প্রথম মানে পুরুষ বলা হয় না। প্রথম পুরুষ হচ্ছে ইংরাজির যেটা থার্ড পারসন। তং এবং তুমহে মানে তুমি তোমরা, সেটা হচ্ছে মধ্যম পুরুষ, যেটা ইংরাজি সেকেন্ড পারসন। অহং ময়ং আমি এবং আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ মানে ইংরাজির যেটা ফার্স্ট পারসন। আমি আমরা তুমি তোমরা সে তারা, এটাকে রিভার্সে উল্টে বলা হচ্ছে, মানে সে তারা তুমি তোমরা তারপরে আমি আমরা। এখন এইখানে ক্রিয়াপদের সাথে কি যোগ হচ্ছে? প্রথম পুরুষের ক্ষেত্রে হচ্ছে তি অন্তি, মধ্যম পুরুষে হচ্ছে সি ধ, উত্তম পুরুষে হচ্ছে নি ম, এইগুলো যোগ হচ্ছে। এগুলো সবই বর্তমান কালবাচক। পালিতে এদেরকে বর্তমানা বলা হয়। এই টার্মগুলো মনে রাখলে ভালো, আপাতত খুব বেশি চাপের না। বর্তমান বলেই ব্যবহার করতে পারো, পালির যে বর্তমানা না বললেও চলে। এইগুলোকে একটা ছকের মধ্যে সাজিয়ে রাখা হয়, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর এক বচন বহু বচন। প্রথম পুরুষ মানে হচ্ছে যেটা সে তারা, সেইটা তার মধ্যে এক বচনের জন্য হচ্ছে কি হয়, বহু বচনে অন্তি। মধ্যম পুরুষে তুমি তোমরা, সেখানে এক বচনে সি, বহু বচনে ধর। উত্তম পুরুষ আমি আমরা, এখানে নি এবং ম, এক বচন বহু বচন। এইটা যে আছে এটাকে এইভাবে পড়বে, এটা ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, তারপর ফিফথ, তারপর সিক্স। এটা তো কেউ বলতে পারে যে এইভাবেও পড়া যায়, টি সি মি অন্তি থ ম। জেনারেলি এইভাবেই এটাকে পড়া হয়, এটাই ট্র্যাডিশনাল থাকে এবং বালির যে বইগুলোতেও সাধারণত এইভাবেই এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তি অন্তি সি থ মি ম, এই সিরিয়ালেই এটা হবে। এবং পরবর্তীতেও যে ক্রিয়াপদের যে ছকগুলো হবে অন্যান্য বিভক্তি, তখনও কিন্তু এই ক্রমেই এটা চলবে। এবারে যদি একটা কোনো পালি ক্রিয়াপদ নেওয়া হয়, যেমন এখানে আমরা যে খাদ যেটা নিলাম, খাদতি, খাদন্তি, খাদসি, খাদথ, খাদামি, খাদাম, এখানে খাদমি এরকম হবে, এখানে আকার বসে হলো। এবারে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে বর্তমান কাল বললে তো অনেক কিছু বোঝায়, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। তো তাহলে এখানে পালিতে কোনটা বোঝাচ্ছে? আপাতত এখানে আমরা ইনডিফিনাইটের মিনিংটাকেই দেখব, মানে সে খায়, সে যায়, এই রকম। সে খাচ্ছে বা সে খেয়েছে, এই অর্থগুলো এখন দেখব না। তবে মজার বিষয়, পালিতে যে তিয়ন্তি শীত নিম, এইটা দিয়ে এই তিনটেরই মানে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট তিনটেরই মানে বোঝায়। মানে একটা লিখলে মানে অহং খাদামি মানে আমি খাই, আমি খাচ্ছি এবং আমি খেয়েছি, তিনটেই অর্থ হবে। কিন্তু প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা ইনডিফিনাইটের মিনিংটা নিয়ে এখন চলব।
বাকি ডিটেলসগুলো পরে দেখা যাবে যখন টেক্সট পড়ানো হবে, তখন আরও ডিটেল ফিচার্স যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেখা হবে। আচ্ছা, এই হলো। এবারে এই যে পর্যন্ত যা কিছু হলো বলা হলো, এখান থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এখন। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আমি নেক্সট যেটা। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি একটু 6 নম্বর যেটা, সেটা একটু যদি বুঝিয়ে দেন তো ভালো হতো, একটু বুঝতে পারি। 6 নম্বরের মধ্যে কি বুঝতে পারো না? ওটা আমি ঠিক শুনতে পাইনি স্যার, একটু নেটটা ডিস্টার্ব করছে। আচ্ছা, বুদ্ধ বা বুদ্ধা, সুগত বা সুগতা, এইটা হচ্ছে আগের ক্লাসে যে নাউনের ফরমেশন ছিল সেখানে বলা হচ্ছে যে একজন বোঝালে ও হয়, অনেকজন বললে আর হয়। বুদ্ধ যদি একটা শব্দ হয়, এটা একজন হলে বুদ্ধ, অনেকজন হলে বুদ্ধা, এরকম হচ্ছে। সুগত হলে একজন, সুগতা মানে অনেকজন। এগুলোর পরিবর্তে শো এবং তে এই শব্দগুলো নেওয়া হচ্ছে। মানে শো মানে সে, তে মানে হচ্ছে তারা। তো এদেরকে বলা হচ্ছে প্রথম পুরুষ, যেটা ইংরাজি মতে থার্ড পারসন বলা হয়। তম এবং তুমহে, এদেরকে বলা হচ্ছে মধ্যম পুরুষ, মানে তুমি এবং তোমরা, ইংরাজি মতে যেটা সেকেন্ড পারসন। অহং এবং ময়ং মানে হচ্ছে আমি, আমরা, এগুলো তো আগেই ছিল উপরের লেখাতে। এটাকে বলা হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। ঠিক আছে, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, তো এখানে একটি কথা আরও দু একটি বলা হয়েছে, সেটা হচ্ছে যে ভূ, পশ্য, পুচ্ছ বা উপরে যে খাদ, পঠ ইত্যাদি বলা হলো, এই যে ক্রিয়াবাচক যে শব্দ যেগুলো হয়, মেইন ভার্ব যেটা, সেটাকে ধাতু বলা হয়। এই ধাতু মানে মেটাল না, এখানে ক্রিয়াপদ বোঝাচ্ছে বা ক্রিয়ার মূল রূপ। ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলে, বিভক্তি মানে যে তিয়ন্তি, শীত, মিম, এইগুলো যে রূপ তৈরি হয় তাকে ধাতু রূপ বলে। মানে ভব তি, এই যে তিটা যুক্ত হয়ে যেটা হলো সেটা হচ্ছে ধাতুর রূপ। তো এখানে একটুখানি বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ধাতুর একটা আকৃতিগত পরিবর্তন হয়। যেমন আমি দেখালাম যে কোনো কোনো ক্রিয়াপদে, যেমন এই কথেটা ছিল, তারপরে হো ছিল, এখানে করো আছে, এখানে জিনা, দদ বা তে ইত্যাদি। মোট কথা যে ধাতু যেটা আছে সেটা একটা পরিবর্তন হয় বলা হয়েছিল। একদম প্রথম যে স্টেটমেন্ট ছিল এটা একটুখানি তার কিছু ক্লু দেয়া হয়, এটা নিয়ে আরও ডিটেলসে হবে। এটা মনে রাখতে হবে যে ভার্ব যেটা হয় সেটা একটা ক্যাটাগরি, আর যেটা বিভক্তি মানে তিয়ন্তিগুলো সেটা আরেকটি ক্যাটাগরি। এই দুটো মিলিয়ে যেটা কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে ধাতু। এবার এখানে যে জিনিসটা বলা হলো সেটা উইথ মিনিং এখানে দেখানো হচ্ছে। সো ভবতি সে হয়, এ ভবন্তি তারা হয়, তং ভবসি তুমি হও, তুমহে ভবত তোমরা হও, অহং ভবামি আমি হই, ময়ং ভবাম আমরা হই। এইরকম এখানে লব ধাতু আছে, বা যে কোনো ধাতু যদি নেওয়া হয় সেগুলো একই রকমের ফরমেশন এখানে হবে। ওই মানে শো খাদতি, তে খাদন্তি, তং খাদসি, তুমহে খাদত, অহং খাদামি, ময়ং খাদাম, এই ধরনের। এগুলোকেও মুখস্থ রাখতে হবে। আগের দিনের শব্দরূপের ক্লাসে আমি বলেছিলাম যে মুখস্থ রাখতে হবে এবং পারলে রিভার্সে বলতে হবে। আমি তোমাদের মানে আমি নিজে বলে শুনিয়েছিলাম, যে কোনো শব্দ দিয়ে দিলে উল্টো দিক থেকেও ফ্লুয়েন্টলি উইথ মিনিং বলতে পারো। তো মাঝখান থেকেও যদি কেউ জিজ্ঞাসা করে, তো এইটাকে তোমরা একটা পারফেকশান হিসেবে মনে করে বাড়িতে পড়বে। এত দূর হয়তো সঙ্গে সঙ্গে হবে না এতটা ভালোভাবে, কিন্তু ওইভাবে এগুলোকে তৈরি রাখতে হবে। আচ্ছা, তো এখানে এইভাবে যে ক্রিয়াপদ যেগুলো আছে এগুলোকে তৈরি করবে। তাছাড়া হোমওয়ার্কে তো দেওয়াও আছে, তোমরা পারলে এক্সট্রা অনেক ভার্ব নিয়ে বাড়িতে অভ্যাস করতে হবে। এর পরের বিষয় হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের ক্ষেত্রে কি হয়,
যে তি অন্তি যে অ্যাড হচ্ছিল তার জায়গায় ঈশ্বতি ঈশ্বন্তি এগুলো অ্যাড হয়। এখানে একটা এক্সট্রা ঈশ্বর হয়ে যোগ হচ্ছে। ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশামি ঈশাম। তাহলে যথারীতি যে ভূ থেকে যে ভব হচ্ছিল, তাহলে ভব ঈশ্বর ইকারটা এখানে এইভাবে জুড়ে হয়ে যাচ্ছে। তাহলে ভবিষ্যতি ভবিষ্যন্তি ভবিষ্যসী ভবিষ্যৎ ভবিষ্যামি ভবিষ্যামি এইরকম হচ্ছে। এখন এই শয়েটা দেখে অনেকে হয়তো উচ্চারণ করতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে প্রথম দিনের ক্লাসে যেটা বলা হয়েছিল যে যুক্তাক্ষরটাকে ভেঙে নিতে হয়, তাহলে শয়ে আছে মানে শয়টা ভেঙে যাবে, একটা স আগে যাবে একটা স পরে আসবে। ভবিষ্য মানে ভ বিশ স ই, এটাকে ভাঙলে কি হবে ভ বিশ সা মি, এইরকম ভ বিশ সা ম, সিলেবেল ভেঙে ভেঙে পড়বে। আর একটা হচ্ছে, এটাকে মনে রাখতে পারো যে ক্রিয়াপদ যেটা ছিল সেটার সাথে আগে ঈশ্বর অ্যাড করে নিলে, ধরা যাক খাদ, এর সাথে ঈশ্বর অ্যাড করলে কি হবে খা দি খাদিস্য। খাদিস্যটার সাথে বর্তমানে যেরকম হচ্ছে পরপর অ্যাড করতে থাকবে, তাহলে খাদিস্যতি খাদিস্যন্তি খাদিস্যসি খাদিস্যথ খাদিস্যা ই খাদিস্যাম। ওখানে ওই শয়ের জায়গায় এখানে আকার করে দেওয়া হচ্ছে মি মতে। একবারে ঈশ্বতি ঈশ্বন্তি হিসেবে ভাবতে পারো, বা আরও সহজ করে খাদিস্য করে নিলে দিয়ে এবার তিয়ন্তি সিদ্ধ মিনি এগুলোকে অ্যাড করে দেবে। এবারে যেহেতু ফিউচার টেন্স হচ্ছে সেই জন্য মিনিংটা ফিউচার টেন্সে হবে। সো ভবিষ্যতি মানে হচ্ছে সে হবে, তে ভবিষ্যন্তি তারা হবে, তং ভবিষ্যসি তুমি হবে, তুমহে ভবিষ্যৎ তোমরা হবে, অহং ভবিষ্যামি আমি হব, ময়ং ভবিষ্যাম হচ্ছে আমরা হবে। অনুরূপে যদি এই খাদ এটাকে যদি নেওয়া হয়, সো খাদিষ্যতি সে খাবে, তে খাদিষ্যন্তি তারা খাবে, তং খাদিষ্যসি তুমি খাবে, তুমহে খাদিষ্যত তোমরা খাবে, অহং খাদিষ্যামি আমি খাবো, ময়ং খাদিষ্যাম আমরা খাবো। অন্যান্য ক্রিয়াপদগুলোর ক্ষেত্রে যথারীতি এই চেঞ্জগুলো হবে। সো পঠিষ্যতি তে পঠিষ্যন্তি তং পঠিষ্যসি তুমহে পঠিষ্যত অহং পঠিষ্যামি ময়ং পঠিষ্যামি, মানে সে পড়বে তারা পড়বে তুমি পড়বে তোমরা পড়বে আমি পড়ব আমরা পড়ব, এইভাবে এগুলো পরিবর্তন হচ্ছে। এবারে এখানে লব ধাতু বলে আর একটা দেয়া হয়েছে মিনিং সহ, এবং বাড়িতে যখন পড়বে সবসময় মিনিং সহ পড়বে। আচ্ছা, এখানে এক্সট্রা কিছু জিনিসের কথা বলেছিল, এগুলো আপাতত থাক, প্রয়োজন নেই। একটা জিনিস এখান থেকে অ্যাডিশন হিসেবে নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে ওই যে হো এবং কথে এই দুখানা ক্রিয়া দেখানো হলো, হো মানে হওয়া, কথে মানে বলা, এইখানে যদি ঈশ্বর যোগ হয় তাহলে কি হবে। এখানের বিষয়টা হচ্ছে এইখানে যদি ঈশ্বর যোগ হয় তাহলে ইটাই কেটে যায়, মানে এখানে হিস্যতি হো প্লাস ঈশ্বতি, এটা গিয়ে হিস্যতি হয় না, তার পরিবর্তে হোটা হই রইল, ইটা কেটে গিয়ে এখানে শুধু শয়ে হয়ে আসে হস্যতি। সো হস্যতি মানে সে হবে, এ হস্যন্তি তং হস্যসি তুমহে হস্যত অহং হস্যামি ময়ং হস্যামি, তাহলে ইটা কেটে যাচ্ছে বইয়ের সাথে। আবার কথেও যখন হয় এর সাথেও যখন ঈশ্বতি অ্যাড হবে তখন কি হবে, এখানে ইটা কেটে যাবে, তাহলে কথেশ্বতী, তখন এটা কথিষ্যতি এরকম হবে। এর পরিবর্তে তার কথে যেমন ছিল তেমনই রইল, তার সাথে শয়ে সো কথেশ্বতী সে বলবে, তে কথেশ্বন্তি তারা বলবে, তং কথেশ্বসী তুমি বলবে, তুমে কথেশ্বত তোমরা বলবে, অহং কথেস্বামী আমি বলবো, ময়ং কথেস্যাম আমরা বলবো, এইভাবে পরিবর্তন হচ্ছে।
আচ্ছা, এখানে ফিউচার টেন্স থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, এখানে কারো কোনো জিজ্ঞাসা নেই? ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা দেখিয়ে দিই। হোমওয়ার্কে বর্তমান ও ভবিষ্যৎকালে একটি করে বিভক্তিতে পরপর লেখো। এটা ভালো করে খেয়াল রাখবে, এখানে অনেকগুলো ক্রিয়াপদ দেয়া হয়েছে, তো এইটাকে সিরিয়ালি লিখবে, মানে ভাসতি, বসতি, হসতি, শয়তি, ধাবতি, নিশিরতি, পশ্যতি, পঠতি, লিখতি, উপসংখ্যান্তি। তারপরে তি এর পরে কোন বিভক্তি? অন্তি। তাহলে ভাসন্তি, বসন্তি, হসন্তি, শয়ন্তি, ধাবন্তি, এইরকম। ভাসসি, বসসি, হসসি, শয়সি, ভাসত, হসত, এইভাবে চললো। ফিউচার টেন্স যখন হবে ভাসিষ্যতি, অশিষ্যতি, হসিষ্যতি, সহিষ্যতি, এইভাবে পরপর বিভক্তি যেগুলো হচ্ছে এইভাবে লিখবে, এইভাবেই লিখবে। এটা যেমন বলো সেইভাবেই ফলো করবে, এতে ভালো প্র্যাকটিস হবে। এবং বাড়িতেও যখন পড়বে, যেখানে ধরা যাক 10খানা পালি ভার্ব আছে, উপরে যে ওই পঠ, খাদ ইত্যাদি দেখানো হলো, সেখানেও মোটামুটি আরও 2-4টে পাবে। তো এইভাবে একই বিভক্তিতে পরপর যে ধাতুগুলো আছে বা ক্রিয়াপদগুলো আছে সেগুলোকে অভ্যাস করবে, এতে খুব ভালো তৈরি হবে। কোথাও যদি কোনো জটিলতা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর হোমওয়ার্কে আছে নিচের রূপগুলির ধাতু, কাল, পুরুষ, বচন, বিভক্তি এইগুলো নির্ণয় করবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে যেমন লিখত লেখা আছে, লিখত বললে এটা হচ্ছে এর যে মেন ধাতু সেটা হচ্ছে লিখ। এটা কোন টেন্স আছে? বর্তমানকাল। কোন পুরুষে আছে? লিখসি, লিখত। এটা ভুলবশত প্রথম লেখা আছে, এটা মধ্যম পুরুষ হবে। আচ্ছা, মধ্যম পুরুষের এটা মনে হয় তি লিখতে গিয়ে থ এর হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, এখানটা তি করে লিখ, থটাকে লিখতি করে নেয়। লিখতি যদি বলা হয়, আমি পরিষ্কার করে লিখছি, লিখতি হচ্ছে, লিখ হচ্ছে ধাতু, এখানে মেন ক্রিয়াপদ, এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, এটা প্রথম পুরুষ হচ্ছে, কি অন্তি হচ্ছে প্রথম পুরুষ, কোন বচন হচ্ছে? এক বচন হচ্ছে। এখানে কি বিভক্তি যোগ হচ্ছে? তি বিভক্তি হচ্ছে। 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা ক্রিয়াপদের ক্ষেত্রে এইটা নিজেরা লিখবে। অশিষ্যন্তি হলে কি হবে, উপসংখ্যমত হলে কি হবে, নিষিদাম হলে কি হবে, এইরকম। নিষিদাম হলে কি হবে? নিষিধ হচ্ছে এখানে মূল যে ভার্ব, প্রেজেন্ট টেন্স হচ্ছে ম নিষিদামি, নিষিদাম, তার মানে এটা হচ্ছে মধ্যম পুরুষের এক বহুবচন, সরি উত্তম পুরুষের বহুবচন, আর হচ্ছে বিভক্তি হচ্ছে ম। তো এইরকমভাবে এইগুলো করবে। কারোর যদি অবসর হয় নিজেদের মতন কিছু ক্রিয়াপদ নিয়ে এখানে এক্সট্রা প্র্যাকটিসের জন্য করতে পারে। এরপরের হচ্ছে নিচের ধাতুগুলি রূপ লিখবে। রূপ মানে কি? তীর্থ তার সাথে ঈশ্বন্দি দিলে হচ্ছে তীর্থিসন্ধি, তীর্থিসতি, সরি। আবার লব বর্তমানকাল, মধ্যম পুরুষ, বহুবচন। এর বর্তমানকাল মানে তিয়ন্তি, শীতমিম, তার মধ্যে বলছে মধ্যম পুরুষ করতে, তাহলে মধ্যম পুরুষের শীত হয়। মধ্যম পুরুষের মধ্যেও বলছে বহু বচন করতে, তার মানে থ, থ অ্যাড হলে কি হবে সেটা লিখতে হবে। আর হচ্ছে আধুনিক পালি ভাষা শিক্ষার তৃতীয় অনুশীলনী, এটা লিখবে। আধুনিক পালি ভাষা শিক্ষা বইটা বোঝানো গ্রুপে দিয়েছিলাম পিডিএফ, তো থার্ড যে লেসন আছে সেটা কমপ্লিট করবে। কারোর যদি বইটি না থাকে তাহলে জিজ্ঞাসা করে নেবে, আমি করে দেবো। আর আদারওয়াইজ সমস্ত বই গুগল ড্রাইভে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবে। এটার সাথে অ্যাডিশন হচ্ছে প্রাথমিক পালি শিক্ষা বইয়ের 7ম অধ্যায় এই পৃষ্ঠাগুলো, এবং পালি ব্যাকরণ অনুবাদ শিক্ষা এই পৃষ্ঠাগুলো, এগুলো পড়বে। ওখানে পালিতে কিছু ছোটো ছোটো বাক্য দেওয়া আছে এবং তার অর্থ দেওয়া আছে বাংলায়, ওগুলোকে রিডিং পড়বে, তাতে একটা প্র্যাকটিস হবে। হোমওয়ার্কের বিষয়টা বললাম,
ফার্দার এখানে কোনো জিজ্ঞাসা থাকলে কারো বলতে পারো। স্যার বলছি যে 4 নম্বর রুলসটা যেখানে বলছে যে মি বা ম যুক্ত হবে, হুম তার আগে যেটা আকার যুক্ত হচ্ছে স্যার, সেটা কি মানে মূল ক্রিয়াপদে শেষ পদটাতে ম যুক্ত থাকলেই হবে, অন্য কোনো যুক্তই হবে না? হ্যাঁ, অযুক্ত থাকলেই হবে। আর যদি ও থাকে বা এ থাকে সেক্ষেত্রে ওটা হয় না। ও বা এ যেমন ছিল মানে হোটা হই থাকবে, হো মি হো ম, বা করো মি করো ম। এ থাকলে কথে মি কথে ম, দেশে মি দেশে ম, দে মি দে ম। এগুলো এ দিয়ে একটা ভার্ব আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? হুম, 2 নম্বর হোমওয়ার্কে। হ্যাঁ, ওখানের ব্যাপারটা হচ্ছে যে বিভক্তিটাকে কেটে নিলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে ধাতু মোটামুটি। না, এখানে মটা তো হচ্ছে বিভক্তি, মটাকে কাটলে কি হবে, বস পড়ে থাকবে। আর বসাটা তো হবে না, বসা তো। না না, বসামর ক্ষেত্রে হচ্ছে বস হচ্ছে মটা আছে বলে আকার অ্যাড হয়েছে, তাহলে মটাকে কেটে নিলে আটাও চলে যাবে, শুধু বস পড়ে থাকবে। না, এখানে তো ই নেই তো এখানে। আর বর্ষ তো ওখানে প্রথম থেকে একটা ধাতু দেখানো হচ্ছে, দেখা যেটা। আর কারো কেউ জিজ্ঞাসা কর। ঠিক আছে তাহলে।